কথিত বান্ধবীর দুর্নীতিতে দুদকের জালে ফাঁসলেন শিল্পপতি সালমান এফ রহমান। বান্ধবী জাকিয়া তাজিনের কোম্পানিকে ঋণের নামে ৩৩ কোটি টাকা আত্মসাৎ এবং ১৯০ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে ১৯ জনকে আসামি করে মামলা করেছে সংস্থাটি। বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। জুলাই গণহত্যার অন্যতম নির্দেশদাতা হিসেবে গেল কয়েক মাস ধরে আদালতের বারান্দায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা শিল্পপতি সালমান এফ রহমান। এবার তার বিরুদ্ধে দুর্নীতি মামলা করেছে দুদক। কথিত বান্ধবী হিসেবে পরিচিত ইন্ডেক্স পাওয়ার অ্যান্ড এনার্জি লিমিটেডের সাবেক এমডি জাকিয়া তাজিনের প্রতিষ্ঠান ঋণের অর্থ লুটে সহযোগিতা করার অভিযোগ উঠেছে। দুদকের মহাপরিচালক জানান, ১৯০ কোটি টাকার মানি লন্ডারিং এবং ৩৩ কোটি টাকা আত্মসাতের ঘটনায় আলাদা দুই মামলায় সালমান এফ রহমানের পাশাপাশি তার ছেলে ও ভাতিজা সহ ১৯ জনকে আসামি করা হয়েছে। আক্তার হোসেন আরও জানান, এদিন প্রায় ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৫৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে বাগেরহাট ১ আসনের সাবেক এমপি শেখ হেলাল উদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। ২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও তার স্বামী মাসুদুর রহমানের বিরুদ্ধে।